من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب إني دعوت قومي ليلا ونهارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا লাখ লাখ শুকর ও হামদ ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যার খাস মেহেরবানিতে আবহাওয়ার প্রতিকূলতা থাকা সত্ত্বেও সময় মতো আমরা তার স্মরণে তারই ঘরে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করতে পেরেছি। এই জন্য কলেমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ লাখ দুরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার সুন্নাহর মাধ্যমে সত্য ন্যায়কে জানা বোঝার এবং সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক আমরা লাভ করার সুযোগ পেয়েছি। আজকের খুতবার 3টি পয়েন্টের উপরে দাওয়াতি কাজের। আমার যতটা মনে পড়ে গত জুমার আগে পরপর 2 জুমায় দাওয়াতি কার্যক্রমের উপরেই খুতবা হয়েছিল। দাওয়াতের গুরুত্ব, দাওয়াতের ফজিলত, দাওয়াত দেওয়ার পদ্ধতি এর উপরেই হয়েছিল। তো তারই ওই সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট হিসাবেই আজকের দাওয়াতি কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় 3টি গুণ সংক্ষেপে আলোচনা করব। তার ভিতরে প্রথমত যে গুণ, সর্বদা দাওয়াতি কাজ করা, দাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখা, কোনো ক্রমেই দাওয়াত ছেড়ে না দেওয়া, নিরাশ হয়ে না যাওয়া, এটাই একজন মুমিনের উপরে, মুসলমানের উপরে অপরিহার্য কর্তব্য। দাওয়াত হচ্ছে মেইন। দাওয়াতের ভিত্তিতেই অগ্রসর হয়েছেন সকল নবীরাই। দাওয়াত বাদ দিয়ে কোনো কিছু চিন্তাই করা যায় না। আজকের দেখেন, যারা যত দাওয়াতি কাজে অ্যাডভান্স, যারা যত গুরুত্ব সহকারে দাওয়াতি কাজ করতে পারে, তারা তত সফল হতে পারছে। এটাই স্বাভাবিক ব্যাপার। এই জন্য বিশ্বে ইসলাম বিরোধী মতবাদগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য 90% বাজেট সচেতন লোকেরা করে দাওয়াতের জন্য, প্রচারের জন্য।
10% বাজেটও আনুষঙ্গিক অন্য সব বিষয় করে না। একটা কোম্পানি মার্কেটে একেবারে সুপরিচিত হওয়ার জন্য, ওই কোম্পানির কথা শুনলেই মানুষ কেনে, এই পর্যায়ে পৌঁছার জন্য দেখেন তারও হচ্ছে কৌশল, প্রচারের মাধ্যমে, কৌশলের মাধ্যমে সেই অবস্থানে পৌঁছে যায়। যত ভালো মালই তৈরি করুক না কেন, প্রচার যদি না হয়, মানুষ যদি না জানে, তাহলে ওটা ছড়াতে বা ওটা মানুষ চিনতে জানতে বহু কাল লেগে যায়। আর প্রচারের মাধ্যমে বেজালটাও মনে হচ্ছে যেন এইটাই সলিড। তো যত নবীরা যুগে যুগে এসেছেন, সকল নবীদের এই দাওয়াতি কাজ অবিরাম ভাবে চলছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরই দাওয়াতি কাজের কার্যক্রম তুলে ধরেছেন। তার ভিতর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন সেটাও আল্লাহ পাক সূরা নূহ এর 5, 8 এবং 9 নম্বর আয়াতে তুলে ধরেছেন এভাবে, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন। জীবনটা এই দিনের প্রচারেই তিনি ব্যয় করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত নূহ আরজ করেন যে, হে আমার রব, দাওয়াতু কওমি, আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি, লাইলা ও অনাহারান, দিনের ভিতরে কোনো একটা সময় আর রাতের ভিতরে কোনো একটা সময় এমন না, দিন রাত অবিরাম ভাবে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। এরপর হযরত নূহ বলেন যে আমি প্রকাশ্যেই দাওয়াত দিয়েছি। দাওয়াত যে গোপনে গোপনে দিয়েছি, অনেকে জানতে পারে না, শুনতে পারে না, এমনটি না, প্রকাশ্যেই আমি দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলেন যে, হে আমার রব, আমি আমার কওমের জন্য ঘোষণা দিয়ে দাওয়াত দিয়েছি, একেবারে এলান দিয়ে দাওয়াত দিয়েছি। যেমন ব্যক্তিগতভাবে দাওয়াত, সুদী সমাবেশের মাধ্যমে দাওয়াত, চা চক্রের মাধ্যমে দাওয়াত, আর 50,000 লোক নিয়ে জনসভা করে, জনসভার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে দাওয়াত। এই দাওয়াতের কিন্তু ধরন আলাদা। ওই 50,000 লোকের ভিতরে মাইকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া, ওটা ঘোষণা একেবারে প্রকাশ্যে, আমাদের আকীদা বিশ্বাস এই 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 এই। যেমন আমরা একটা মাহফিল করেছি, তার ফলাফল এখনো আছে, এখনো হানাফিরা আলোচনা করে। সেই মাহফিল গোয়ালখালী হয়েছে, এখনো আলোচনা করে। তো এভাবে প্রকাশ্য প্রোগ্রামেরও একটা ফলাফল আছে। তো হযরত নূহ আলাইহিস সালাম বলেন যে, ইন্নী আ'লানতু লাহুম, আমি আমার জাতির জন্য ঘোষণা দিয়ে কাজ করেছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা। এরপরে গোপনে একে অপরকে উপদেশ দিলে অনেক সময় কাজে লাগে, আপন ভেবে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন যে, আমি গোপনেও চুপে চুপেও উপদেশ দিতেই রয়েছি। কিন্তু এই অবিরাম ভাবে যে দাওয়াত দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালামের কোনো ক্লান্তি নেই, আর তিনি এজন্য একবারও নিরাশ হন নাই। কিন্তু 950 বছর ব্যাপী যে এই কাজ করেছেন, ফলাফল এই মাত্র 80 জন লোক তার দাওয়াত কবুল করেছিলেন। 80 জনের ভাগ্যে আল্লাহ পাক হেদায়েত লিখেছিলেন, আর কেউই দাওয়াত কবুল করেনি। এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায় যে দাওয়াত অবিরাম ভাবে দিতেই হবে। দাওয়াত থেকে কোনো রকমের পিছপা হওয়া বা দাওয়াত থেকে বিরত থাকা, এটা কোনো মুমিনের উচিত হতে পারে না, কোনো মুমিনের এটা বৈশিষ্ট্য হতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতি কাজের ধারাবাহিকতা, তার দাওয়াতের যে ধারাবাহিকতা, সে তো ভাবতে অবাক লাগে, চিন্তাই করা যায় না। আর রাহিকুল মাখতুম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ লিখতে গিয়ে বিশ্বের ভিতরে ফার্স্ট হয়েছে, পুরস্কার পেয়েছেন শফিউর রহমান মোবারকপুরি, ভারতের লোক।
তো তিনি যে জীবনীটা লিখেছেন তার নাম রেখেছেন আর রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম যারা পড়েছেন ওখানে দেখবেন একটা চ্যাপ্টার তিনি সংযোজন করেছেন এইভাবে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতের ধারাবাহিকতা, যে কষ্ট আর যে অত্যাচার নির্যাতন সহ্য করে এই সাহাবায়ে আজমাইন সহ মঞ্জিলে মকসুদে ধৈর্যের সাথে পৌঁছলেন কিভাবে, কি করে সম্ভব? দুনিয়ার কোনো হিসাব নিকাশে সম্ভব না যে এত অত্যাচার, এত মারধর, এত কিছুর পরেও দীর্ঘ 13টি বৎসর ধৈর্যের সাথে সেই অত্যাচার নির্যাতন সহ্য করে অবিরামভাবে দাওয়াত দিতেই রয়েছেন। আর সেই দাওয়াতের ফল শ্রুতি হিসাবে মদিনায় হিজরত করার পরে সুন্দরতম একটি ভূখণ্ড পেলেন, সেখানে একটি সমাজ ব্যবস্থা কায়েম করলেন, একটি সংবিধান তৈরি করলেন। ইসলামের ইতিহাসে যে সংবিধানটা মদিনার সনদ নামে, অথচ এর আগে 13টি বছর শুধু দাওয়াত আর দাওয়াত, কষ্ট আর কষ্ট। কত সাহাবীরা অনুমতি পর্যন্ত চেয়েছে যে অনুমতি দেন, কারণ ওরা আমাদের এইভাবে অত্যাচার করে, ওরাও তো একা থাকে, দেই ফেলে। আল্লাহর নবী বলছেন না, এমনটি করা যাবে না, ধৈর্য ধারণ করো, দিন আসবে। তো সেখানে একটা চ্যাপ্টার 7 থেকে 8 পৃষ্ঠা লিখেছেন যে কি কি কারণে এই অস্বাভাবিক ব্যাপার স্বাভাবিকভাবে সাহাবায়ে আজমাইন ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারছেন। আল্লাহর নবীর একটি বছর নিজে নামকরণ করেছেন আমুল হুজন, মানে দুঃখ কষ্টের বছর। এই বছরের 1-2টা পয়েন্ট তুলে ধরলে বুঝতে পারবেন যে অত্যাচার আর নির্যাতনের মাত্রাটা কেমন, আর আল্লাহ নবী এর ভিতরেও দাওয়াতি কাজ কিভাবে করেছেন। এই দুঃখ কষ্টের বছরের আগের ঘটনাগুলো 4 বার আবু তালেবকে মক্কার কুরাইশরা চাপ প্রয়োগ করেছে যে আপনার ভাইপো যে দাওয়াত দিচ্ছে এই দাওয়াত থেকে ক্ষান্ত হবে কিনা, দাওয়াত থেকে বিরত হবে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। শেষবার মক্কার কুরাইশরা তাকে বলেন যে আপনি আমাদের নেতা আবু তালেব, আপনাকে শ্রদ্ধা করি, আপনার ভাইপো যদি দাওয়াতি কাজ থেকে বিরত না হয় তাহলে আপনার ভাইপোকে নিয়ে আমাদের সাথে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। এই শেষবারের মতো কিন্তু আবু তালেব একটু নরম হয়েছে যে ব্যাপারটা তো ভিন্ন দিকে যাচ্ছে, তাহলে আজকের আমাদের নিজেদের সাথে যুদ্ধ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে আবু তালেব বললেন যে ভাইপো, তুমি আমার উপরে এমন বোঝা চাপাইও না যেই বোঝা বহন করার মতো আমার ক্ষমতা নাই। তুমি নিজে নিজে যদি আমল করো, এই মানুষকে যদি এর দাওয়াতটা না দিতে তাহলে ভালো হতো। আজ এই মক্কার কুরাইশদের সকল দলনেতারা এসে আমার কাছে শেষবারের মতো তারা বলে গেছে যে কি করবেন চিন্তা করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিক অবস্থা বুঝতে পারলেন, বুঝে তিনি বললেন যে চাচা, আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর বলা হয় যে এই দাওয়াতি কাজ থেকে তুমি বিরত থাকো, আমি আমার আল্লাহর পথের দাওয়াত থেকে আমি আদৌ ক্ষান্ত হব না, আর আমার পক্ষে এর থেকে বিরত থাকা সম্ভব হবে না। এ কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে চাচার কাছ থেকে চলে যাচ্ছে। তখন আবু তালেব আবার ডাকালেন, ডেকে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যে ভাইপো, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি তোমার সাথে আছি, তুমি কাজ চালিয়ে যাও। চাচা কিন্তু মুসলমান না, ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ভাইপোর রক্তের দরদে যেহেতু হাতে পুষে মানুষ করেছে, আল্লাহর নবীর বাপ ছিল না, 8 বছর বয়সে দাদা মারা যায়,
আর চাচা আবু তালেবের হাতে সোপর্দ করে দিয়ে যায় যে এই এতিমটাকে তুই ভালো করে পুষিস, দেখাশোনা করিস। যার কারণে এভাবে আল্লাহ নবীর সাথে দাঁড়িয়েছে। যখন কাফেররা মক্কার বুঝতে পারল যে এই দাওয়াতি কাজ থেকে এ বিরত হবে না, কঠোর সিদ্ধান্ত নিল যে আবু তালেব সহ যারা এই মুহাম্মদের সাপোর্ট করবে তারা ইসলাম গ্রহণ করুক আর না করুক, এদের সহ বয়কট করতে হবে। অর্থনৈতিকভাবে, ব্যবসা বাণিজ্য থেকে, সামাজিক সব কিছু থেকে বয়কট করে এদেরকে না খাইয়ে শুকিয়ে মেরে ফেলতে হবে। ইসলামের ইতিহাস যারা পড়েছেন সবারই তারা পড়ার মাধ্যমে জানা আর শোনার মাধ্যমেও জানে। 3টি বছর কাটাতে হলো, ব্যবসা বাণিজ্য করতে পারেনি। এরপরে কোনো রকমের রুজি রেজেক জোগাড়ের কোনো সুযোগ পায়নি। গাছের পাতা খেয়ে, গাছের ছালের রস খেয়ে এরপরে জীবন ধারণ করতে হয়েছে। সেই শিয়াবে আবু তালেবের ভিতরে যে করুণ কান্না, যেই কান্না শুনে অনেকে দয়ায় গোপনে গোপনে কাফের হওয়া সত্ত্বেও কিছু কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসতো, যে এইরকম অমানবিক আচরণ কি করা যায়। শিশুদের কান্না সহ্য করতে পারতো না বিদায় কাফেরদের পক্ষ থেকে কেউ কেউ গোপনে কিছু কিছু খাবার দিয়ে আসতো। আর রাহিকুল মাখতুম সেখানে তুলে ধরা হয়েছে। এই নির্মম অবস্থায়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টি মাস, যেই 4টি মাসকে ওই কাফিররাও সম্মান দিত, কাউরে কেউ মারতো না, হত্যা করতো না, রক্তপাত ঘটাতো না। ওই 4 মাসে ওই জায়গা থেকে শিয়াবে আবু তালেব থেকে বাহিরে বের হয়ে এরপরে সাহাবে আজমাইন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। এত কষ্টের পরেও আল্লাহ সেখান থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু বৃদ্ধ যারা, তারা ওখানেই দুর্বল হয়ে গেছে। 3 বছরই অনেকই। তার চাচা আবু তালেব মাত্র শিয়াবে আবু তালেব থেকে মুক্তি পাওয়ার পরে 6 মাসের ভিতরে মারা যায়, যেটাকে আমুল হুজন বলা হয়, দুঃখ কষ্টের বছর। তার চাচা ভেঙ্গে পড়ে না খেয়ে, আর স্বাভাবিক নিয়ম কানুন মেনটেন করতে না পারার কারণে ওখান থেকে বের হয়েই একের পর এক রোগের সাথে জড়িত হয়ে আরো বার্ধক্য কারণে মারা যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু তালেবের ইন্তেকালের মাত্র 3 দিন পরে, আরেকটা বর্ণনা অনুযায়ী মাত্র 6 মাস পরে মারা যায়। যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা রাসূলকে হেল্প করতেন যে পাহাড়ের যে গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, সেই গুহায় খাদ্য খাবার পৌঁছে দিয়ে আসতেন। যারা সেই গুহায় এখনো দেখেছেন, হেরা গুহা, একজন যুবকের পক্ষেও সেখানে খাদ্য পৌঁছানো আমাদের দেশি যুবকের অবশ্যই কষ্ট হবে, যার পাহাড় বা অভ্যাস নাই। অসম্ভব ব্যাপার, কষ্টকর ব্যাপার। তার ধন সম্পদ সব কিছু রাসূলের পিছনে উজাড় করে দিয়েছেন। আল্লাহর নবী বাহির থেকে এসে যত রাত হতো, ওই একবার ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিত। আল্লাহ নবী জিজ্ঞাসা করায় উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী দিনের দাওয়াতে বাহিরে থাকবে আর আয়েশা ডাকবে খাদিজা খাদিজা করে, আর আমি ঘুমিয়ে থাকবো, ডাক শুনবো না, কষ্ট হবে, এটা হতে পারে না। অতএব যতক্ষণ বাহিরে থাকেন আমি ঘুমাই না, দরজার সাথেই আমি পিঠ মিলিয়ে থাকি, যে প্রথম ডাকি যাতে দরজা খুলে দিতে পারি। বুখারী শরীফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বিবাহ ও ফজিলত অধ্যায় আরো একটি ঘটনা আপনারা পাবেন, যে একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য খাবার নিয়ে রাসূলের গুহার দিকে রওনা হয়েছেন। জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
একটি পাত্রে আপনার জন্য খাবার এসে যাচ্ছে। যিনি খাবার নিয়ে আসতেছেন, আসার পরে বলবেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন খাবার নিয়ে পৌঁছলো, আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস, যে খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। ইবেন আরো একটি সুসংবাদ, তোমার জন্য জান্নাতে মতি দিয়ে একটা বালাখানা এমন ভাবে তৈরি করা হয়েছে যে যেখানে কোনো কিছুর অভাব নাই, অশান্তির কোনো কারণ নাই, কোনো ক্লান্তি আসবে না, কোনো ধরনের অস্বস্তির ভাব আসবে না, আর অত্যন্ত নীরব, কোনো হইচই হট্টগোল যেখানে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব কোন ভাবে দিতে হয় আপনি ভালো জানেন। যেহেতু জিবরাইল আপনার কাছে আসে, যেভাবে দিলে জবাব ভালো হয়, আমার পক্ষ থেকে সেভাবে আপনি জবাব দিয়ে দেন। এতটা ইসলামের জন্য যিনি সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, এই শিয়াবে আবু তালেবে থাকার কারণে অত্যন্ত দুর্বল হয়ে গিয়ে তার চাচা ইন্তেকালের মাত্র 3 দিন পরই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আল্লাহর নবীর আর কোনো ক্রমেই ভালো লাগছে না। দুঃখের পর দুঃখ, কষ্টের পর কষ্ট। যারা জলিল কদর সাহাবী ইসলাম গ্রহণ করেছে, তারা অনুমতি নিয়ে হিজরাত করে মদিনায় অলরেডি চলে গেছে বহু লোক। কেউ আবিসিনিয়ায় হিজরাত করে চলে গেছে। তার কাছে অনেক তার বন্ধুরা নেই। অত্যাচার নির্যাতনে হযরত আবু বকরও হিজরত করতে রওনা হয়েছে আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে, যে আর টিকা যায় না। এমতো অবস্থায় আল্লাহ নবী চিন্তা করলেন যে আমার বাল্যকালটা কেটেছে তায়েফে। অনেক সময় আমি ছাগল চড়িয়েছি আমার অনেক বন্ধুদের সাথে, খেলাধুলা করেছি অনেক বন্ধুদের সাথে। ওদের কাছে যদি আমি যাই, হয়তো আমি তাদের কাছ থেকে সান্ত্বনা পাবো, তারা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে, নতুবা আমাকে সামান্যতম আশ্রয় তারা দিতে পারে। এই আশা নিয়ে সেই তায়েফে, মক্কা থেকে 60 মাইল দূরে পায়ে হেঁটে আল্লাহর নবী চলে গেলেন। দাওয়াত দিলেন, দাওয়াত কেহ কবুল করল না। তার কোনো বন্ধুরা এই দাওয়াত কবুল করল না। অনেকে এমনও বলল যে আল্লাহ আর কাউকে নবী করার জন্য পায় নাই, তোমারই নবী করার জন্য আল্লাহ বাইছে নিয়েছে, আর বুঝি কেহ নাই। সেখান থেকে 10 দিন তায়েফে অবস্থান করার পরে আল্লাহ নবী যখন চিন্তা করলেন যে এরা যখন দাওয়াত আমার কবুল করলো না, আমি আমার মক্কায় ফিরে যাই। ফিরে যাওয়ার পথে ওই তায়েফের লোকেরা যুবকদেরকে, শিশুদেরকে লিলিয়ে দিল আল্লাহ নবীকে অপদস্থ করার জন্য, অত্যাচার করার জন্য। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতো, আর দুই পাশে অসংখ্য যুবকরা নানান ভাষায় গালিগালাজ করত আর পাথর নিক্ষেপ করত আল্লাহ নবীর গায়ে। আল্লাহর নবীর সাথে তার সাথী হিসাবে যায়েদ বিন হারেসা, তিনি নিজে বুক পেতে দিয়ে নিজে সামনে দাঁড়িয়ে পাথরগুলো ঠেকাতে গিয়ে তার মাথাও ফেটে যায়, কয়েক জায়গায় আঘাত পায়, আর আল্লাহ নবীর জুতা রক্তে জমাট বেঁধে যায়। কিছু দূর যেতে না যেতে আল্লাহর নবী আর চলতে পারে না, কারণ রক্ত ঝরতে থাকলে দুঃখের পর দুঃখ, মনের অনেক কষ্ট। তিনি চলতে আর না পেরে একটি আঙ্গুরের বাগানে তিনি আশ্রয় নিলেন। আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকে তিনি একটি ওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লেন, আর ওই বাগানের ভিতরে বালক না ঢুকে বাচ্চারা যার যে বাসায় চলে গেল। এমতো অবস্থায় আল্লাহ নবী আল্লাহর দরবারে 2 হাত তুলে যে করুণভাবে দোয়া করেছেন, যে দোয়ার প্রতিটি ভাষা যদি আমরা যারা আরবি ভাষা জানি, তারা যদি প্রতিটি ভাষা শব্দ যদি উচ্চারণ করি আর বুঝি, উপলব্ধি করি, তাহলে চোখের পানি রাখা যায় না। করুণভাবে আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করলেন। কিন্তু দেখেন, এই দোয়ার মাধ্যমে তিনি একটিও বদদোয়া করলেন না ওই জাতির জন্য। শুধু বললেন আমার অযোগ্যতা, আমার অপারগতা, আমার ব্যর্থতা, আমার শক্তির অভাব,
আমার বুদ্ধির অভাব, হে আল্লাহ, এজন্য আমি বোধহয় বুঝাতে পারছি না, এজন্য আমাকে মানুষ গ্রহণ করছে না। অতএব হে আল্লাহ, তুমি আমাকে এমন অনাত্মীয়র হাতে ছেড়ে দিয়েছো যারা শুধু দুঃখ কষ্টই দেবে, একটু আমার অন্তরের ব্যথা বুঝবে না। হে আল্লাহ, তুমি এমন লোকের হাতে কি আমাকে সুবর্দ করে দিয়েছো যে যারা আমাকে হত্যা করে ফেলবে, তাদের কোনো দয়া হবে না। হে আল্লাহ, যদি এই মতো অবস্থায় তুমি সন্তুষ্ট থাকো, তাহলে মা আউবা আলী, আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, আমি তোমার প্রতি সন্তুষ্ট। এভাবে দোয়া করতে লাগলেন। উপরে মেঘ ছায়া দিল, উপরে আল্লাহ নবী উপরের দিকে তাকিয়ে দেখলেন যে জিব্রাইল মেঘের সাথে আছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা উপস্থিত, আল্লাহ স্বয়ং পাঠিয়েছেন। আপনি যদি বলেন দুই দিক থেকে দুই পাহাড় চালিয়ে দিয়ে এই তায়েফের নাফরমানদেরকে একেবারে ধূলিসাৎ করে দেবে, শেষ করে দেবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শুধু আদেশের অপেক্ষায়। আল্লাহ নবী বললেন যে না, আমি এটা চাই না। আমি আল্লাহর কাছে আশা রাখি এদের পরবর্তী জেনারেশন এমন হবে যে তারা শুধু আল্লাহরই ইবাদত করবে, আল্লাহ কি মেনে চলবে। সেই দিনটির আমি অপেক্ষায় আছি। তায়েফের জনগণ শেষ হয়ে যাক, আমি এটা কামনা করছি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মতো এত নির্মম অবস্থার পরেও কিন্তু দাওয়াত ছেড়ে দেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আপনার দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, ঝরে গিয়েছে, আপনার ৭০ জন প্রাণ প্রিয় কলিজা টুকরা সাহাবী জীবন দিয়েছে, আপনার চাচা আমির হামজা জীবন দিয়েছে, এই যে ব্যথা আপনি পেয়েছেন, এ ধরনের আর কোনো দিন কি আপনার জীবনে ঘটেছে কিনা? আল্লাহর নবী বলেন যে আয়েশা, আমার জাতিরা আমাকে তায়েফের দিন ওই ময়দানে যেই কষ্ট দিয়েছে, সেই কষ্ট এর থেকেও মারাত্মক, এই জন্য যে সেদিন আমার সাথী, আমার অভিভাবক সব একে একে বিদায় নিয়েছিল। কারো কাছে মনের ব্যথা বলার মতো কাছে লোক ছিল না। সেদিনটিও আমি তাদের কাছ থেকে এত নির্মম আচরণ পেয়েছি যে এই উহুদের ময়দানে আমি বেহুশ হয়ে পড়েছি, আমার দন্দান মোবারক শহীদ হয়েছে। এর থেকে ওই দিনটা আমার কাছে অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত বেদনাদায়ক দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অত্যাচার নির্যাতনের ধারার কিন্তু আমাদের কাছে কিছুই না, অথচ আমরা দাওয়াতি কাজ সেই তুলনায় কতটুকু করছি। দাওয়াতি কাজের ধারাবাহিকতা, এটা আমাদের উপরে যদি ফরজ হয়ে থাকে, আমাদের নিষ্ঠার সাথে দাওয়াতি কাজ অবিরামভাবে চালিয়ে যাওয়া উচিত। যতটুকু আমাদের অগ্রগতি হয়েছে এটা দাওয়াতের মাধ্যমেই। কাউকে লাঠি মেরে আঘাত করে জোর করে হেদায়েত করা যায় না, আর জোর করে কাউকে কিছু গ্রহণও করা যায় না। যেটা আল্লাহর নবীকে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনি তো দারোগা নন। কোরআনে স্পষ্ট, একজন মুশরিক মন্দিরে গিয়ে মূর্তি পূজা করবে, আপনি বলবেন যে তুই মন্দির থেকে বের হয়ে মসজিদে এসে ইসলাম গ্রহণ করতে হবে, না হলে তোরে হত্যা করে ফেলবো, আপনাকে ইসলামে পারমিশন দেয়নি। লা ইকরাহা ফিদ্দীন, কোন জবরদস্তি আপনি করতে পারবেন না, আপনি তাকে বুঝাতে পারেন। বুঝানোর মাধ্যমে, দাওয়াতের মাধ্যমেই যে সফলতা অর্জন করা যায়, বল প্রয়োগ করে এর কিছুই করা সম্ভব না, আদৌ যায় না। ইসলামের যে হুদুদ, ইসলামের যে কিতাবুল আহকাম, হাদিসের কিতাবুল হুদুদ, কোরআনের ভাষায় কিসাস, এগুলি কাউকে মুসলমান বানানোর জন্য আর কাউকে হেদায়েতি বানানোর জন্য কিন্তু এগুলি না। যারা এই ধারণা করে সেরা মূর্খ, ভণ্ড।
মানুষ মানুষত্ব হারিয়ে ফেলে পশুর মতো কাজ করে। এই মানুষত্ব হারিয়ে ফেলতে পারে একজন লোক মুসলমান হওয়ার পরেও, খ্রিস্টান থাকার পরেও, ইহুদি থাকার পরেও। যখন মানুষত্ববোধ হারিয়ে পশুর মতো কাজ করবে, সমাজটাকে আর মানুষের বসবাসের উপযোগী রাখতে চায় না, যাকে তাকে ইচ্ছা জোরপূর্বক ধর্ষণ করবে, যার সম্পত্তি সুযোগ পেলে লুণ্ঠন করে নেবে, যাকে তাকে ইচ্ছা অন্যায়ভাবে হত্যা করবে। এই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ পাক বিশ্বের মানুষের জন্য একটা আইন দিয়েছেন, কানুন দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন এই পশুত্ব আচরণ সমাজ থেকে দূরীভূত করার জন্য, আর মানুষ পশুর মতো কাজ করার সাহস না পায়, এজন্য আমি দিলাম তোমাদেরকে এই কেসাসের ব্যবস্থা, কিতাবুল হুদুদ আর এই কিতাবুল আহকাম। এই বিধিমালার মাধ্যমে তোমরা সমাজ পরিচালনা করলে তাহলে সমাজে এই অসভ্যতামি থাকবে না। মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য, পরকালমুখী করার জন্য সব থেকে যে মজবুত হাতিয়ার সেটা হচ্ছে দাওয়াত। আজ আমেরিকায় যদি এই দাওয়াত আপনি দেন, এই ব্যাপারে আপনাকে ধরে হত্যা করবে না, মারবে না। রসুলের জমানায় এই দাওয়াত দিতে গেলে তাকে হত্যা করতো, মেরে ফেলতো, অত্যাচার করতো, নির্যাতন করতো, দেশ থেকে তাড়িয়ে দিত। আজকের কিন্তু এটা দিবে না। কিন্তু আপনার দাওয়াতের পরিভাষা, আপনার দাওয়াতের পদ্ধতি, আপনার টেকনোলজি সবকিছু হতে হবে বিজ্ঞানসম্মত, বাস্তব ভিত্তিক, বুদ্ধিভিত্তিক, যেটাকে কোনো বুদ্ধিমান মানুষ নোংরামি বলবে না। তাহলে দেখবেন যে আপনার দাওয়াতে ফলও হবে। আজ আমেরিকা কি ষড়যন্ত্র করছে আমি বাস্তবে শুনে আপনাদের কাছে বলছি, যারা আমেরিকায় আছেন শিক্ষিত মানুষ হিসাবে, সেখানে ঢাকা মোহাম্মদপুর মসজিদে খুতবা দিতে গিয়ে এক ভদ্রলোকের কাছে, যে আজ আমেরিকা বিপাকে পড়ে গেছে, আমেরিকার যে খ্রিস্টানরা মুসলমান হচ্ছে ওদের ঠেকাতে পারছে না। এখন আমেরিকা চিন্তা ভাবনা করছে এইভাবে যদি মুসলমান হয় আর এই কোরআন হাদিস নিয়ে এইভাবে গবেষণা করে, তাহলে অদূর ভবিষ্যতে অবস্থাটা কি দাঁড়াবে। একদল জারস, যার বাপ মার ঠিকানা নাই, বাপের ঠিকানা নাই, ওদেরকে কৌশলে আমেরিকা ওদের মাধ্যমে আর কি ইসলামের বিরুদ্ধে দাওয়াত দেওয়া হচ্ছে, এইভাবে যে ওদেরকে মুসলমান বানাচ্ছে। পাইকারি দরে মুসলমান হয়ে ওরা ইসলামের সব থেকে বড় দরদি। ওরা কি করে, এক এক পীর সাহেবের খানকা পেতে বসে, ওই পীর সাহেবের পক্ষে ওইখানে মুরিদ তৈরি করে। এরপরে হানাফি ফেকা পসাগান্দা যেগুলি যত কোরআন হাদিস বিরোধী তথ্য আরবি ইংলিশের মাধ্যমে ট্রান্সলেশন মূলক যে কিতাবগুলি, এগুলি সামনে তুলে ধরে। এই কুদুরি, তার পাশে হেদায়া, এরপরে শরহে বেকায়া, কানজুদ্দাকায়েক, ফতুয়ায়ে আলমগিরি, রদ্দুল মুহতার, এগুলি ইংরেজির মাধ্যমে নতুন নতুন মুসলমান যারা হয় তাদের সামনে তুলে ধরে, যাতে করে ওই মুসলমান হয়ে কোরআন হাদিসের স্পিরিট না পেয়ে ওই মাযহাবি ফেকা আর তরিকা নিয়ে পড়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে ওরা নিরাপদ থাকতে পারে। বিষয়টি এত গভীর, একটা ঘটনা যদি বলি আপনারা বুঝতে পারবেন। আশরাফ আলী থানভী সাহেব, তাকে যারা একটু সচেতন সকলে চেনেন, তার একজন খলিফা, তিনি ব্রিটিশ যখন এই দেশ শাসন করত তখন ওই ইংরেজদের বাসায় প্রাইভেট পড়াইতো। তো ইংরেজরা এদেশ থেকে চলে যাওয়ায় ওই মাস্টারকেও প্রস্তাব দিল যে চলেন বেড়াইয়া ঘুরে আসবে না নে। তো তিনি চিন্তা করলেন যে এটাই তো আমার সব থেকে বড় আয়, একটু ঘুরেও আসি ওদের দেশ দেয়া। তো বেড়াতে গিয়ে রমজান উপস্থিত, এখন তো মন ভালো লাগছে না, এখন বাড়ি চলে আসবে, দেশে চলে আসবে। বলে যে আমার রমজানে একটু ইবাদত বন্দিগি করবো, এখানে তো কোনো পরিবেশ নাই, আমি আমার দেশে চলে যেতে চাই। তখন ওই ইংরেজ বলে যে কি বলেন পরিবেশ নেই, আপনার পরিবেশে নিয়ে যাচ্ছি। গাড়িতে করে নিয়ে অনেক দূরে এমন একটা জায়গায় নিয়ে গেলে যে তার ভিতরে ঢোকাই মুশকিল, দারোয়ান দিয়ে একেবারে গেট ফেট অন্যরকম। তো তার ভিতরে ঢুকে দেখে যে বিশাল মাদ্রাসা, বিশাল মসজিদ, তারপরে পাগড়ি
বড় জামা। তো পরিবেশটা দেখে যে আপনার কেমন মনে হয়? বলে এরকম পরিবেশ হয়, বিরাট মাদ্রাসা যেখানে বুখারী পড়ানো হয়, তাফসিরের কিতাবগুলো পড়ানো হয়, তারপরে কত সুন্দর মসজিদ, 5 ওয়াক্ত আজান হয়, জামাত হয়, এর থেকে আর পরিবেশ হয় নাকি? এখানে আপনি যখন ইচ্ছে তখন এসে নামাজ পড়বেন আর আপনার তারাবি নামাজ এখানে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। বাস দীর্ঘ রমজান ওখানে কাটিয়ে এরপরে যখন দেশে আসলো, অনেক দিন পর বলে যে আপনি যে নামাজ কালাম পড়েছিলেন আপনার কেমন লাগলো? কয় না, খুব ধীর স্থিরভাবে সুন্দরভাবেই আমি নামাজ কালাম পড়েছি। কয় যে ওই যাদের পিছনে নামাজ পড়েছেন ও একজন আপনাদের দলের লোক না। এই ভাবতে অবাক লাগে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। দলের লোক না মানে? বলে হ্যাঁ, ওটাই জানা বোঝার জন্য ওভাবে একটা প্রতিষ্ঠান, গবেষণা চলছে ওখানে কোরআন হাদিস নিয়ে, ইসলাম নিয়ে। তো এভাবে গবেষণা অনেক আছে তাদের। এখনো মুসলিম জাহানে কত হাজার ইমাম খতিব তাদের আছে, আল্লাহই ভালো জানে আর তারা জানে। তো এইভাবে ষড়যন্ত্র তারা করছে, কিন্তু ডাইরেক্ট এই কোরআন তোমরা প্রচার করতে পারবা না, তারপরে হাদিসের কিতাব করে দিতে পারবা না, পড়াতে পারবা না, এটা কিন্তু তারা বলতে সুযোগ পাচ্ছে না, আর সেই সাহস পাচ্ছে না। বিশ্বব্যাপী পরিবেশ হয়ে গেছে যে তারা যদি ওই দাওয়াত বন্ধ করে তাহলে মুসলিম রাষ্ট্রে তাদের এনজিওর দাওয়াত কি করে চলতে পারে? বিশ্ব কর্তৃক স্বীকৃতি হয়ে গেছে, কতগুলি বিনিময় হয়ে গেছে যে তোমরা যতটুকু সুযোগ নেবা আমাদেরও ততটুক দেবা। এখন ততটুক না দিলেও কিঞ্চিত দিতে হয়। বলবে যে আমার আমেরিকায় কোনো মুসলমান নামাজ পড়তে পারবে না, আজান দিতে পারবে না, তাহলে তো মুসলিম কান্ট্রিতে কোনো গির্জায় ঘন্টা বাজতে পারবে না। তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? এই সুযোগটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না। এখন আল্লাহর খাস মেহেরবানি আমাদের জন্য এই সুযোগ রয়েছে। যদি আমরা দাওয়াতি কাজ করি তাহলে দাওয়াতি কাজের ফল লাভ করার মতো সুযোগ আমাদের রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় অনেকে গোপন করতে চায়, আমাদের দেশে কাঠমোল্লা যারা মাযহাবী ফতোয়া কেবল দেয়, ওরা গোপন করতে চায় বিষয়টা। রসুলের জমানায় মহিলারা পুরুষদের সেবা যত্ন করত, আহত হলে যুদ্ধের ময়দানে পর্দার সাথে, যেটাকে বলা হয় নার্সিং। বুখারী শরীফ কিতাবুত তিব এর দ্বিতীয় হাদিসটাই আপনারা পাবেন যে শরীর পর্দা মেনটেন করে পুরুষ মহিলার সেবা করতে পারবে, চিকিৎসা করতে পারবে, মহিলা পুরুষের চিকিৎসা করতে পারবে। কিন্তু সেই রসুলের জমানা পার হয়ে যাওয়ার পরে, খোলাফায়ে রাশিদিনের জমানা পার হয়ে যাওয়ার পরে এমন প্রতিষ্ঠান আমরা কিন্তু অনেক বছর ধরে আমাদের দেশে পাই নাই। সৌদি থাকলেও সেটা সেখানে, ইরানে থাকলেও সেটা সেখানে, ইরানে পরবর্তীতে হয়েছে বিপ্লব ঘটার পরে। আজ বাংলাদেশে বড় বড় শহরগুলোতে তো বটেই, প্রতিটি জেলায় জেলায় ইসলামী ব্যাংক, হাসপাতাল সহ আরো কিছু ইসলামী হাসপাতাল এভাবে নামকরণ আছে। একটু যাবেন, সেখানে দেখবেন যে প্রতিটি রোগীর রুমের সাথে একটি নামাজের জন্য আলাদা ব্যবস্থা থাকে। জায় নামাজটাও সেখানে থাকে ওই ইসের পর থেকে, মানে ওই হাসপাতালের পক্ষ থেকে, যে জায় নামাজ নিয়ে আসতে পারে না এই রোগী, ঠিক আছে জায় নামাজ এখানেই, পরিষ্কার পরিচ্ছন্ন গেট থাকে দেওয়া সোজা, যে ও জায়গায় এমনি সচরাচর যাবে না, ওটা নামাজের আলাদা জায়গা। রুগী একটু সুস্থ হলেই বা রুগীর সাথে যারা থাকবে ওখানে নামাজটা পড়বে। মহিলাদের যতটা সম্ভব মহিলা দিয়ে চিকিৎসা করায়, একান্ত প্রয়োজন হলে পুরুষ ডাক্তার সেখানে যায়। আর প্রতিটি মেয়ে এমন ভাবে ভোরকা পরিহিত যে ওখানে গেলে শয়তান তালের চিন্তা তো আসেই না, বরং আল্লাহর কথা স্মরণ হয়। নামাজের টাইম হলে নামাজের কথা মনে ওঠে। একটি বাচ্চা ওখানে যদি আপনার ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার জন্য আজান দেওয়ার জন্য আপনার চিন্তা করা লাগবে না, ওখানেই কানে কানে ওই বাচ্চার আজান দেওয়ার লোকের অভাব নাই। এত সুন্দরতম ব্যবস্থা সিস্টেম চালু করা যায় যদি একটু আমরা মেহনত করি, একটু কষ্ট করি। এতে আপনাকে কেহ আইসা মাথায় বাড়ি দিচ্ছে না, হত্যা করবে না, দেশ থেকে তাড়িয়ে দেবে না,
অথচ রসুলের জমানায় এতটুকু করার জন্য আল্লাহ নবীকে নিজের দেশ ছেড়ে চোখের পানি ফেলতে ফেলতে বিদায় নিয়ে মদিনায় যেতে হয়েছিল এই পরিবেশটার জন্যই। আজ অনেকে হয়তো লেখাপড়া খুব কম, পর্ব বই পুস্তক কিনবো কোত্থেকে, আমার তো বোধহয় হিসাব করলে লাখখানে টাকার হয়ে যাবে, তারপরেও পড়তে গেলে যে এটা করতে কিতাব দরকার, ওটা দরকার, এটা দরকার, পত্রিকা একটা পড়তে গেলে তো মনে হয় যে আরো 10টা পত্রিকা যদি রেখে একটু দেখতে পারতাম তাহলে ভালো হতো। এরপরে মনে হয় যে আসলে তো কিছুই জানি না, বিধর্মীদের মোকাবেলায় দাওয়াত পেশ করতে গেলে আমার যে যোগ্যতা দরকার তা তো কিছুই নেই। তো এখন আসলে আমাদের এলেম কালামেরই ঘাটতি, লেখাপড়া জানি না, লেখাপড়ার সুযোগ নেই, সময় দেয়নি, দিন রাত 24 ঘন্টা চলে যায় শুধু এ করতে ও করতে, আর 2টা রিজিকের পিছানি ছুটতে ছুটতে চলে যায়। এজন্য আমরা অধৈর্য হই বেশি। আরেকটি পয়েন্ট বলে কয়েক মিনিটের ভিতরে আমার বক্তব্য আমি খুতবা সমাপ্ত করব, যে অধৈর্য হওয়ার মূল কারণ হচ্ছে যে জ্ঞানের স্বল্পতা। আর রাসূলের অবিরাম যে দাওয়াতি কাজ করেছেন ধৈর্যের সাথে করেছেন, কোনো ধৈর্যচ্যুতি ছিল না, কোনো উস্কানিমূলক রাসূলের বক্তব্য ছিল না যে হ্যাঁ উমর বা হামজা তোমার গায়ে বল আছে, দাও গিয়ে অমুকের ফালাইয়া, আদৌ ছিল না। ধৈর্যের সাথে তারা দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক সেটাকে আমাদের জন্য এভাবে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিস-সবর, যে তোমরা ধৈর্যের সাথে নিজে চলবে আর একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। সূরা আসর 3 নম্বর আয়াত। আল্লাহ পাক এরপর বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, দুঃখ কষ্ট মুসিবত যাই আসুক আমার দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এরপরে বলেন যে এই ধৈর্য ধারণ করা চরম মুসিবতের সময়, অত্যাচার নির্যাতনের সময় এটা খুবই কঠিন ব্যাপার, তবে যারা বিনীত তাদের জন্য এটা কিন্তু অত কঠিন না। আল্লাহ এরপরে বলেন যে বিনীত কিভাবে হওয়া যায়, তাও আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা পেরেশান হয়ে না যে তাহলে আমি বিনীত হতে পারলাম না, আমার তো ধৈর্য ধারণ করা সম্ভব না। না, তুমি পারবে ধৈর্য ধারণ করতে যদি বিনীত হও। বিনীত কোন ভাবে হওয়া যায়, কি গুণ থাকলে বিনীত হবে? আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা দৃঢ়ভাবে বিশ্বাস রাখে যে তারা তার রবের সাথে সাক্ষাৎ করবে, আজ হোক কাল হোক মৃত্যুর পরে রবের সাথে সাক্ষাৎ করতেই হবে, এই বিশ্বাস যারা দৃঢ়ভাবে পোষণ করে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, সমস্ত মানুষেরই ফিরে যেতে হবে তার রবের দিকে। এই বিশ্বাস যদি কেউ দৃঢ়ভাবে পোষণ করতে পারে তাহলে তার জন্য বিনীত হওয়াটা সহজ। আর যে ব্যক্তি বিনীত হতে পারে, এই বিনীত ব্যক্তি ধৈর্য এবং সালাতের সঙ্গে যাবতীয় মুসিবত বিপদে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মুজাসসাম নমুনা, তার থেকেই সবকিছু আমরা শিখব। ইমাম দারিমি তার সুনানে দারিমিতে একটি হাদিস সংকলন করেন। আব্দুল্লাহ বিন সানা একজন ইহুদি পণ্ডিত আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য কয়েকটি কাজ করেছে। পরীক্ষা করে পেয়েছে যে নবী সত্য নবী। একটি পরীক্ষা বাকি, যে নবীরা হবে অত্যন্ত ধৈর্যশীল, তাদের ব্যক্তিগত কোনো ব্যাপারে আঘাত করলে তারা অধৈর্য হবে না। যেমন এখন আমরা সবাই, আমিও আপনিও, দেখা যায় যে এই একটু সমস্যা দেখলেই অধৈর্য হয়ে এক অঘটন ঘটাই ফেলি, কিন্তু নবীরা এভাবে অধৈর্য হবে না। তো নবীর ধৈর্যের পরীক্ষা কিভাবে করা যায়, যেটা এমন চমৎকার ভাবে করব যে যার পরে আর পরীক্ষা থাকে না। এই পরীক্ষা যদি টিকে যে সত্যি নবী, তাহলে আমি মুসলমান হবে কি নবী বলে মেনে নেব। এই পরীক্ষা নেওয়ার জন্য মদিনায় খালি ঘুরতেছে, রাসূলের আশেপাশে ঘুরতে ঘুরতে, ওখানে কার্যক্রম করতে করতে অনেকের কাছে পরিচিত হয়ে গেছে। একদিন সুযোগ পেয়ে গেল
হঠাৎ দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর নবী তিনি অসহায় মানুষের জন্য খাদ্যের রিলিফ বন্টনের জন্য ব্যবস্থা করবেন। আলীকে বলেন, আলী বাইতুল মালের অবস্থা কি? আলী বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মালে তেমন কোনো ব্যবস্থা নাই। হাওলাত ছাড়া, ঋণ ছাড়া, নূতনভাবে সংগ্রহ ছাড়া কোনো কিছু দেওয়ার মতো নাই। আল্লাহর নবী পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, তাহলে হাওলাত করতে হবে আমাদের। তারপরে খেজুরের সিজন আসলে, ফসল আসলে আবার এই ঋণ পরিশোধ করে দিতে হবে। ওসর জাকাত কালেকশন করে ঋণ পরিশোধ করব। হাওলাতের যখন সিদ্ধান্ত নিয়ে ফেলল, আব্দুল্লাহ বিন সানা ও জেনে ফেলল যে এবার আল্লাহর নবী হাওলাত করবে, ও গিয়ে অ্যাডভান্স প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত লাগে আমি একা দেওয়ার জন্য প্রস্তুত আপনাকে, আপনি আপনার নির্দিষ্ট টাইমে দিয়ে দিলে হবে, সময়ে দিয়ে দিলেই হবে। তো আল্লাহর নবী দেখলেন যে ঋণ গ্রহণে তো অসুবিধার কিছু নাই, মানবিক দুর্ভিক্ষের ব্যাপারে এখনো তো অমুসলিম রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্র সাহায্য নেয়। অমুসলিম রাষ্ট্র যখন দুর্ভিক্ষে মরে যায় তখন মুসলিম রাষ্ট্র তাদেরকে সাহায্য দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে অর্ধ পৃথিবীর খেলাফতে থাকার সময় অমুসলিম রাষ্ট্রে দুর্ভিক্ষ লাগছে, নিজের রাষ্ট্র থেকে সংগ্রহ করে অমুসলিম রাষ্ট্রে দুর্ভিক্ষের জন্য প্রেরণ করেছেন, যাতে মানুষ না খেয়ে না মরে। তো তিনি সেভাবে ঋণ নিলেন। কিন্তু ব্যাপারটা হলো, লিখিত পরিত কিন্তু সেই ডেট ওভার হওয়ার আগেই একদিন হঠাৎ করে এসে লোকজন ভরপুর, আল্লাহ নবী ঠিক জামার সামনে দিয়ে এইভাবে কলারটা ধরে বলে যে আব্দুল মুত্তালিবের গোষ্ঠী ঋণ নিলে কারো কাছ থেকে আর দেওয়ার কথা মনে থাকে না, না এই অভ্যাসটা নূতন না, তোমার দাদার আমল থেকেই অভ্যাস। সব ওখানে হতবাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে এক ঘুষি দিয়ে তো কলার ছাড়াই ফেলছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন ওর হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু উঠে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ছাড়িয়ে দিলেন, বলেন যে ওমর, কাজটি তো ঠিক করোনি, তুমি তো আগে বিষয়টা জানবে যে ঘটনা কি, ও তো পাবে সত্যি আমার কাছে, কবে দেওয়ার কথা ছিল, কি ছিল সেটা তো তুমি জানবে। এরপরে ও এরকম আচরণ করলে তুমি ওকে ঘুষি না দিয়ে তুমি তো বলতে পারতে যে তুমি এই ধরনের আচরণটা কি করে করো, আমরা এতগুলো লোক উপস্থিত, আমাদের প্রাণপ্রিয় নেতা, তার সাথে তুমি এইভাবে আচরণটা করছো, এত বড় দুঃসাহস তুমি কোথায় পেলে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কে সান্ত্বনা দিয়ে আল্লাহর নবী বললেন যে ওমর, এবার বাইতুল মালে তুমি নিজে যাও, গিয়ে ওর এই ঋণ সব মেপে দিয়ে দাও, দিয়ে এরপরে তুমি যে ঘুষিটা ওরে বসাই দিছো, এই ঘুষিটার জন্য এত বেশি দিয়ে দেবে, কারণ এটা তোমার ঠিক হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সিদ্ধান্ত মানতে তো হবেই, গেলেন, দিলেন, কিন্তু মাপতেছেন আর অত্যন্ত কষ্ট লাগতেছে মনে। তো ওই ইহুদি আব্দুল্লাহ বিন সানাও লক্ষ্য করতেছে যে ঘটনাই। এরপরে যখন ওই বেশি মাইপিয়া দিতে যাচ্ছে, আব্দুল্লাহ বিন সানা বলেন যে ভাই ওমর, আমাকে একটাও বেশি দেওয়া লাগবে না, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি শুধু রাসূলের ধৈর্যের পরীক্ষা নিয়েছি, তাওরাতে পেয়েছি এই ধরনের ধৈর্য নবীর থাকবে, এই ধৈর্যটার পরীক্ষা নেওয়ার জন্য আমি মাসের পর মাস মদিনায় কাটিয়েছি। আজ রাসূল প্রমাণিত হয়েছেন তিনি সত্য নবী, অতএব আমি ইসলাম গ্রহণ করলাম। কাফেররা প্রমাণ করতে চেয়েছিল যে মুসলমানরা তরবারির মাধ্যমে, হত্যা করার মাধ্যমে বিশ্বে ইসলাম ছড়িয়েছে। মুসলমানদের ভিতর থেকে আল্লামা ইকবাল সহ অসংখ্য মুসলিম মনীষী হুঙ্কার দিয়ে উঠল, মুসলমানরা তরবারির মাধ্যমে ইসলাম ছড়ায় নাই, মুসলমানরা আদর্শের মাধ্যমে, উদারতার মাধ্যমে, চরিত্রের মাধ্যমে বিশ্বে ইসলাম ছড়িয়েছে। তরবারি চালাইছে বিশ্বের কাফের, যারা কুফরি করতে করতে পশুত্বের পর্যায়ে পৌঁছে গেছে। আর একজন লোক গির্জায় গিয়ে ইবাদত করে শান্তি পায় না,
মন্দিরে গিয়ে ইবাদত করে শান্তি পায় না, মা বোনেরা ইজ্জত নিয়ে চলতে পারে না, ওই কুকুরদেরকে বিশ্ব থেকে নির্মূল করার জন্য মুসলমানরা তরবারি ধরেছে। ইসলাম কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়ার জন্য মুসলমানরা তরবারি ধরে নাই। অতএব দাওয়াতি কাজ হচ্ছে মেইন হাতিয়ার। এই দাওয়াতি কাজ বুদ্ধির সাথে বিজ্ঞানসম্মতভাবে আধুনিক টেকনোলজির মাধ্যমে করতে পারলে যে ফল পাবেন, এই ফলের মোকাবেলায় অন্য কোনো কিছুতে আপনি অগ্রসর এভাবে হতে পারবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর দাওয়াত অবিরাম ভাবে চালানোর তৌফিক দান করুন, আমিন। আরো অনেক পয়েন্ট ছিল, ইনশাআল্লাহ আরেকদিন বলা যাবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।